সাথে যখন অরিও বিস্কুট আছে আর পকেটে টাকা কম আছে, তাহলে কেক বানাতে বাড়িতে অসুবিধে কি? তাও আবার বরের বার্থডে বলে কথা। নাও তাহলে ঝটপট মাছের পেট থেকে ডিমগুলো বের করে নাও থুরি। অরিওর পেট থেকে ক্রিমগুলোকে আলাদা করে নিচ্ছি। আরে অনেক রান্না তো বাকি, শুধু কেক নিয়ে পড়ে থাকলে হবে। ঝটপট এই ক্রিমগুলোকে আলাদা করে নিয়েছি। এরপরে অরিও বিস্কুটগুলো তাড়াতাড়ি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিয়েছি। এক্ষুনি গুঁড়ো না করলে আমার ছেলের পেটে সব কটা চলে যাবে। ঝটপট গুঁড়ো করে নিলাম। বালির গুঁড়ো মনে করবেন না, এটা অরিও বিস্কুটের গুঁড়ো। আর কিছুটা আলাদা করে সরিয়ে রেখেছি, যদি এটা দিয়ে কিছু করা যায় আর কি। এরপর ছপাঝপ হাতের কাছে ছিল চিনি, গরিবের কেক, একটু চিনি আর বেকিং পাউডার দিলেই অনেক, বেশি কিছু দিতে হবে না। আর একটু দিয়ে দেবেন অল্প করে সুন্দর স্বাদ মতো দুধ। দুধে আবার জল মেশাতে যাবেন। আর ভালো করে মেখে চুড়ে, যেমন সিমেন্ট বালি মাখানো হয় না ইয়ে করার আগে, প্লাস্টার করার আগে, এরকমভাবে মেখে মেহেন্দির মতো এরকম ঘন একটা লুকস দিয়ে দেবেন, ব্যাস। আরে হোয়াইট কালারের এই জিনিসটা থেকে আবার চমকে যাবেন না। আরে বাবা, এটা তো রোজ ব্রেড দিয়ে খান, একদিন ব্রেড দিয়ে না খেয়ে আমি সরিয়ে রেখেছিলাম এই কেক বানাবো বলে। ব্যাস ফেটিয়ে ফুটিয়ে একদম এরকম একটা মিক্সচার বানিয়ে ফেললাম। পাশের বাড়ি থেকে একজন এসে বলছে, কি গো কার বিয়ে, মেহেন্দি পড়বে নাকি? লজ্জায় আমি এবার ঢাকা দিয়ে রাখলাম। যাই হোক, এবার একটু কড়াইটা গরম হয়ে গেলে একটু একদম করে আগুনের মতো তাপ দিয়ে দেবেন না, হালকা একটু সিমে রাখবেন। আর এই মেহেন্দি থুরি, এই পেস্টটা বসিয়ে দেবেন কড়াইয়ে। একদম একটু বিশ্রামে পাঠিয়ে দেবেন। বেশিক্ষণ বিশ্রামে পাঠালে আবার মুশকিল। আষ্টে পিষ্টে ঢাকা দিয়েছে, একদম নাক ডেকে ডেকে ঘুমালে চলবে না। অপর দিকে যে ক্রিমগুলো বের করে রেখেছিলাম, ওটারও তো একটা গতি করতে হবে রে বাবা। একদম সেনে শুনে ময়দার মতো একদম এরকম একটা লুকস নিয়ে এলাম। এটা কিন্তু মেহেন্দি আর বলতে পারবে না, যে যাই বলুক। কলার পেস্ট ভেবো না, ক্রিম কিন্তু এরকম কোণে একটা ভরে রেখে দিলাম, যদি কোনো কাজে লাগানো যায়। আর অপর দিকে এই ব্যাটা তো এত বিশ্রাম নিয়ে নিয়েছে, একটু খুঁচিয়ে খুঁচিয়ে দেখলাম জাগবে কিনা। বাড়ির ফ্রিজে বাচ্চা থাকলে, বড় থাকলে, বুড়ো থাকলে চকলেট সবার থাকে। একদম মাইক্রোওভেনে ভরে দেবেন। তো মাইক্রোওভেন থেকে একটু গরম করে বের করে একটু জল মিশিয়ে ভালো করে এরকম আবার মেহেন্দির মতো একটা পেস্ট বানিয়ে নেবেন। এরপরে এই কেকটাকে বিশ্রাম থেকে তুলে এবার বিছানা থেকে তুলে নেওয়ার পালা। দেখি কি অবস্থা। বেশ ভালোই তো লাগছে দেখতে, স্পঞ্জি বালিশ হয়ে গেল তো পুরো। এরপরে চকলেটটা একদম উপর থেকে যখন পড়ছে, সত্যি বিশ্বাস করুন, আমার তো মনে হচ্ছিল তখনই খেয়ে নিই। যাই হোক, কেক তৈরিতে আমি কিন্তু ভীষণ এক্সপার্ট এমন কিন্তু নয়। বাড়িতে যা ছিল ঘরোয়া, বরের জন্মদিন বলে কথা, কেক দোকানে পাওয়া যাচ্ছে না, গরিব মানুষ, সেই জন্য ওই যা ছিল ঘরে সেই দিয়ে বানিয়ে ফেললাম, বুঝলেন। এইভাবে ভালো করে চকলেটের লেয়ারটা দিয়ে এই যে ওরিও বিস্কুটের গুঁড়োগুলো একটুখানি সেই শিলাবৃষ্টির মতো ছড়িয়ে দিলাম ওপর থেকে। আর এই যে কোনটা যে কী কাজে লাগলো ভগবান জানে, পেট ফেটে, মানে সেই ট্যাংরা মাছের ডিম যেমন বেরিয়ে যায় পেট ফেটে, এরমভাবে বেরিয়ে গেল। তাই চামচ দিয়েই বাপু একটা দাগ কেটে নিলাম। আর ওই ক্রিমটা দিয়ে হ্যাপি বার্থডেটা কোনো রকমে যাই হোক ধরে, গলা টিপে ধরে আর কি লিখতে সক্ষম হয়েছিলাম। আর ওরিও বিস্কুট দিয়ে ওইরকমভাবে একটুখানি ডেকোরেট করে নিয়েছি ওই দাগের ওপারে, বুঝতেই পাচ্ছেন, ভারত বাংলাদেশের বর্ডার ভাববেন না। তো যাই হোক, হ্যাপি বার্থডে সৌমিক কথাটা লিখতে পেরেছি। আর যাকে নিয়ে এত কাণ্ড কারখানা, বেচারা ওরিওকে একটু মধ্যমণি করে না রাখলে হয়। এইদিকে এই বাঁদরটাকে দেখুন, চেটে চুটে সব খেয়ে নিল আমার এই চকলেটের সিরাপটা যা বানিয়েছিলাম। যাক, আর কি করব। এবার তুই খাবি খা, তোর চকলেটের জেলিগুলো দিয়ে আমি এটা ডেকোরেট করে দিলাম। দেখুন তো কেমন হয়েছে বলুন তো, পুরো ঘরোয়া পদ্ধতিতে, বেশি হ্যাজি ভিজি এই বাজার থেকে এটা ওটা না কিনে নিয়ে এসে যা ছিল বরের জন্মদিনে এরকম একটা কেক বানিয়ে উপহার দিলাম তাকে। এবার দেখা যাক তার কতটা পছন্দ হয়েছে বা হয়, কেকটা কাটার সময় দেখতে পাবো। আর তোমাদের ভালো লেগেছে তো সেটা কিন্তু জানিও ভিডিওতে একটা কমেন্ট করে। সকলে খুব ভালো থেকো।